ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করলে কি পুরস্কার দিবেন এই সম্পর্কে পবিত্র কোরআনের ভিতর ঘোষণা করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। যারা কিনা সৎ কাজ করবে, ঈমান আনবে এবং আল্লাহর হুকুম মেনে চলবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক যারা দুনিয়াতে ঈমান আনবে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, আল্লাহ পাকের হুকুম মানবে, তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাইবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন, আমরা ঈমান হারা হয়ে গেছি। আমাদের ঈমান এত দুর্বল, যা কোরআনের ভিতর সবকিছু মানে কিন্তু আমরা আমল করি না। বেশি জানাওয়ালা নামই কোনো উপকারে আসবে না, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাইয়েদনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, আখিলিস দীনাকা ইয়াগফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অদস্ত বুজুর্গ, আমি আপনি যখন ঈমান ঠিক করব, ব্যবসায় ভেজাল দিতে পারবো না। আমি আপনি যখন ঈমান ঠিক করব, তখন কোনো অফিসিয়াল কাজে কোনো ঘুষ নিতে পারবো না। আমি আপনি যখন ঈমান ঠিক করব, আমার ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান কোথায় কি করছে এদিকে খেয়াল রাখবো। সর্বকথা আমাদের ঈমান ঠিক করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমাদের ঈমান নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা অনেক পায়তারা করেছে, অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু আমাদের ইহুদি খ্রিস্টানরা এক শ্রেণীর লোক আছে, আমাদের কোরআনে ভুল আছে, আমাদের কোরআনের ভিতরে কিছু কিছু জায়গায় ভুল আছে। এই সমস্ত জিনিস তারা বলে আমাদেরকে ঈমান নষ্ট করার জন্য অনেক চেষ্টা করিতেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো লাভ হয় নাই। বিশ্বনবী সাইয়েদনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই কিতাব যাতে কোনো প্রকার সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাইয়েদনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুর যখন এই আয়াতটি নাযিল করলেন, তখন আল্লাহ রাসূল সাইয়েদনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে এটা ছড়িয়ে দিলেন, বললেন এ কোরআনের প্রতি কোনো প্রকার কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন। এজন্য আমরা কারো কথায় কান দেব না। কেউ যদি বলে যে কোরআনে এই জায়গায় ভুল আছে, আপনি কোরআন খুলবেন, যারা মুফতি মুহাদ্দিস আছে তাদের কাছে তাফসীর ভালোভাবে জেনে নেবেন। অহেতুক কোনো কথায় কান দেবেন না।